জি, সবাইকে আনমিউট এবং ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল লুগা আরবিক ইনস্টিটিউটের আজকের ৮ নাম্বার কুরআন ব্যাচের ২ ওয়ালাইকুম নাম্বার আসসালাম ক্লাসে ভাই। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গতদিন ১ নাম্বার ক্লাসে আমরা আরবি হরফের পরিচিতি সমূহ দেখেছি যে আরবি হরফ কোনটাকে আমরা কিভাবে চিনব। আমরা দেখেছি যে পৃথিবীর সমস্ত ভাষার ন্যায় আরবি একটি ভাষা এবং এটা হচ্ছে উম্মুল লুগা, ভাষার মা। আরবিকে আমরা ভাষার মা বলি এবং এই আরবি ভাষার ২৯ টি হরফ আছে। আমরা এই ২৯ টি হরফ গত ক্লাসে আমরা দেখেছি যে কোনটা কি। আজকেও আমরা সেই সম্পর্কে একটু হালকা পাতলা আমরা দেখব যে কোনটা হরফ কি। গত ক্লাসটা একটু হালকা রিপিট করব, পরিচালক ভাইয়া বলেছেন। যেহেতু আজকে নতুন গ্রুপ হচ্ছে, পাশাপাশি আমরা যখন মোটামুটি শেষ হয়ে যাবে তখন আমরা সবার মস্ক করব। মস্ক করার পর প্রতিটা প্রায় আজকের ক্লাসে ২০ জন উপস্থিত আছেন। আমি সবার থেকেই আমি শুনবো এই ২৯ এবং আপনাদের বাড়ির কাজ হচ্ছে যে এই ২৯ টি হরফ মুখস্থকরণ। এই ২৯ টি হরফ একদম আত্মস্থ করবেন আপনারা, যেন কোনোদিন এই ২৯ টি হরফ আপনারা না ভুলে যান। ওকে, আচ্ছা। এই যে সোজা দালির ন্যায় তাকে আমরা বলবো আলিফ। এই যে নৌকার ন্যায় এক দাঁত বা নিচে ফোঁটা বা নোক্তা। সবাই একবার মনোযোগ দিয়ে শুনুন, আমি একবার বলে যাচ্ছি দ্রুত, তারপর আমরা মস্কে চলে যাব এবং সবকে ২৯ টি হরফে আমি শুনবো। ওকে, সবাই আশা করি বন্ধ করেছেন। সবাই আনমিউট করুন, মিউট করুন প্লিজ। ওকে, সোজা যে দাড়ির ন্যায় দেখতে পাচ্ছেন আমরা একে বলবো আলিফ। তারপর আমরা এটা যদি হরকত প্রদান হয়ে যায় তাহলে এটাকে আমরা হামজা বলতে পারি। বা বা হচ্ছে আপনার এই যে নৌকার ন্যায় এক দাঁতওয়ালা নিচে একটি ফোঁটা বা একটি নক্তা, তাকে আমরা বলবো বা। এই যে নৌকার স্যার ন্যায় বলছিলাম যে এই যে যাদের আনমিউট আছে এদের যদি মিউট না করলে না আপনার কথাটা ঠিক মতো আসছে না। রাবিয়া, ওসমান এরা যদি মিউট না করে আপনার কথা ঠিক মতো আসছে না। আচ্ছা, আমি একদমই তাই। স্যারের কথা আসলেই অনেকটা পেজিনেস আছে এই কারণে। প্লিজ ওদের মিউট করুন। ওকে ওকে মিউট করে দিচ্ছি। ওকে, তাহলে বা আমরা দেখলাম নৌকার ন্যায় এক দাঁতওয়ালা, নৌকার ন্যায় এক দাঁতওয়ালা নিচে একটি ফোঁটা বা একটি নোক্তা, তাকে বলবো আমরা বা। তা বলবো হচ্ছে কাকে, তা বলবো আমরা নৌকার ন্যায় নিচে, আমরা এর বাইরে দেখলাম নিচে নোক্তা, তায়ের উপরে দুইটি নোক্তা, তাকে বলবো আমরা তা। তায়ের উপরে দুইটি নোক্তা, তাকে বলবো আমরা তা। সা সা হচ্ছে নৌকার ন্যায় দেখতে এবং উপরে তিনটি নোক্তা, তাকে বলবো আমরা সা। এই যদি তিনটি নোক্তা না থাকতো তাহলে দুইটা যদি নোক্তা থাকতো সেক্ষেত্রে হয়ে যেত তা। যদি উপরে নোক্তা না থেকে নিচে নোক্তা থাকতো সেক্ষেত্রে হয়ে যেত বা। জিম, পাখির ঠোঁটের ন্যায় ডান দিকে বর্ধিত অংশ থাকবে এবং মাঝখানে একটি নোক্তা থাকবে বা ফোঁটা থাকবে। পাখির ঠোঁটের ন্যায় ডান দিকে বর্ধিত অংশ থাকবে বা একটি ফোঁটা, ডান দিকে বর্ধিত অংশ থাকবে এবং মাঝখানে একটি পেটে ফোঁটা বা নোক্তা থাকবে, তাকে বলবো আমরা জিম। এবং হা, হা হচ্ছে জিমের ন্যায় দেখতে কিন্তু মাঝখানে কোনো ফোঁটা থাকবে না, তাকে বলবো আমরা হা। তাকে বলবো আমরা হা। ওকে, পাখির ঠোঁটের ন্যায় উপরে একটি নোক্তা বা ফোঁটা, তাকে বলবো আমরা খ। পাখির ঠোঁটের ন্যায় উপরে একটি নোক্তা বা ফোঁটা থাকবে, তাকে বলবো আমরা খ। ভাঙা কাস্তের ন্যায়
ভাঙা কাস্তে। কাস্তে বলতে আপনারা দেখছেন চাকু, আমরা যে তরকারি কাটি সেটাকে ভাঙা কাস্তে। কাস্তেটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে এরকম দেখা যায়, দাল দাল। যদি কাস্তেটা ভেঙে যায় সেক্ষেত্রে দাল এরকম হয়। দালটাও সেম, দালের উপরে যদি একটি নোক্তা বা একটি ফোঁটা দেওয়া যায় সেটি হয়ে যায় দাল। ডালের উপরে যদি একটি ফোঁটা দেওয়া যায় সেটি হয়ে যাবে দাল, সেটি হয়ে যাবে দাল। ওকে, দাল দাল পার্থক্য বুঝলাম। ডালের উপরে যদি একটি ফোঁটা দেওয়া হয় তাহলে সেটি হয়ে যাবে দাল। আর র হচ্ছে একদম বাঁকানো, বাঁকানো কাস্তের ন্যায়, তাকে বলবো আমরা র। র বলবো হচ্ছে বাঁকানো কাস্তের ন্যায়, তাকে আমরা র বলবো। এবং র এর মাথায় যদি একটি ফোঁটা দেওয়া হয় বা একটি নোক্তা দেওয়া হয় তাকে বলবো আমরা ঝা, তাকে বলবো আমরা ঝা। র এর মাথায় যদি একটি নোক্তা বা একটি ফোঁটা দেওয়া হয় তাকে বলবো আমরা ঝা। রটা কিরকম? রটা হচ্ছে বাঁকানো কাস্তের ন্যায়। এই যে রটা হচ্ছে বাঁকানো কাস্তের ন্যায়, এই যে বাঁকানো, তাকে বলবো আমরা র। এবং র এর মাথায় যদি একটি ফোঁটা দেওয়া হয়, একটি ফোঁটা দেওয়া হয় তাকে বলবো আমরা ঝা, তাকে বলবো আমরা ঝা। সিন বলবো কাকে? সিন। এবার আসি সিন। সিন বলবো হচ্ছে যদি তিন দাঁতওয়ালা থাকে এবং বাঁ দিকে বর্ধিত বাঁকা অংশ থাকে তাকে বলবো আমরা সিন, সিন। এবং সিনের মাথায় দেখেন তিন দাঁতওয়ালা বাম দিকে বর্ধিত অংশ যদি থাকে তাকে বলবো আমরা সিন। আবার মনে রাখবেন, সিনের মাথায় যদি তিনটি নোক্তা দেয়া যায়, সিনের মাথায় যদি তিনটি নোক্তা দেয়া যায় সেটি হয়ে যাবে শিন। সিন শিন, সিন শিন। দেখেন, এই সিনের মাথায় যদি তিনটি নোক্তা দেয়া যায় সেটি হয়ে যাবে এই শিন, শিন হয়ে যাবে। এবার সদ। এই যে বড় গোলটি যদি থাকে, বড় গোলটি থাকে এবং বাঁ দিকে যদি বাঁকানো অংশ থাকে, বর্ধিত বাঁকানো অংশ থাকে তাকে বলবো আমরা সদ। এই সদটা দেখেন বড় গোলটি এবং বাঁ দিকে বড় বাঁকানো অংশ, তাকে বলবো আমরা সদ, ওটা সদ। এবং সদের মাথায় যদি একটি ফোঁটা দেয়া হয় তাকে বলবো আমরা দদ। এবার দেখেন, একটু কে মিউট করুন, আমি একবার বলি তারপর সবাই মিলে মস্ক করব, সবাই মিলে মস্ক করব। দেখেন, এই বাঁকানো অংশটা না থেকে যদি এখানে এরকম একটা আলিফের মতো থাকতো সেটা হয়ে যেত কিন্তু ত, সেটা হয়ে যেত কি ত। আমরা দেখি এই যে বড় গোলটি এই যে আলিফের ন্যায়, তাকে বলবো আমরা ত। তারপর এই ত এর মাথায় যদি একটি ফোঁটা থাকে বা একটি নোক্তা থাকে তাকে বলবো আমরা জ, তাকে বলবো আমরা জ। এবং বাংলা 2 আমরা যদি লিখি এরকম করে, এটা যদি আমরা উল্টো দিক দিয়ে লিখি আর এইদিকে যদি আমরা বাড়িয়ে দেই সেটা হয়ে যাবে কিন্তু আইন, আইন, আইন। আইনের মাথায় যদি একটি ফোঁটা বা একটি নোক্তা দেয়া যায় তাহলে সেটি হয়ে যাবে ওয়াইন, ওয়াইন, আইন, ওয়াইন। ওকে। এবং এই যে আমরা বা দেখেছিলাম না, বা বায়ের মতোই দেখতে, কিন্তু এখানে একটি গোলটি থাকবে, গোলটির মাথায় একটি নোক্তা বা একটি ফোঁটা থাকবে। আর বা হলে নিচে ফোঁটা হতো, বায়ের ন্যায় দেখতে কিন্তু এখানে একটি গোলটি থাকবে এবং গোলটির উপরে একটি নোক্তা থাকবে, একটি মাত্র নোক্তা থাকবে, তাকে বলবো আমরা নোক্তা মানে হচ্ছে ফোঁটা, একটি নোক্তা বা একটি ফোঁটা থাকবে তাকে বলবো আমরা ফা। কফ। কফটা এবার আসি। কফটা কিরকম? আপনার বাঁকানো অংশ থাকবে এবং এই গোলটির উপর দুইটা নোক্তা থাকবে, দুইটা নোক্তা থাকবে, তাকে বলবো আমরা অফ, অফ, অফ। ওকে, কফ। এবার আসি কাফ। কাফটা হচ্ছে এই যে সোজা একদম কাফ, ইজি এরকম আলিফের ন্যায় থাকবে এবং বাঁদিকে বাঁকানো অংশ থাকবে, মধ্যখানে পেঁচানোওয়ালা, ইংরেজি এস যেরকম ঠিক ওরকমটা থাকবে, তাকে বলবো আমরা কাফ, কাফ। আর আমরা লাম বলবো এই যে দাড়ির ন্যায় এবং বাঁদিকে বাঁকানো, তাকে বলবো আমরা লাম, লাম। মিমটা কি? মিমটা হচ্ছে এই যে বাঁকানো নিচের দিকে যদি আলিফের ন্যায় থাকে এবং উপরে যদি বড় গোলটি কালো গোলটি থাকে তাকে বলবো আমরা
মিম মিম। বাঁকানো, মাঝখানে যদি একটি নোক্তা থাকে তাকে বলবো আমরা নুন। নুনের হচ্ছে উপরে নোক্তা, বায়ের যদি এটা যদি এরকম হতো চ্যাপ্টা করে নিচে যদি নোক্তা হয়ে যেত তাহলে যেত কিন্তু বা, কিন্তু নুন হবে উপরে নোক্তার জন্য নুন। ওয়াও নুন ওয়াও। হা হামজা ইয়া। এই তো। তাহলে এই তো হয়ে গেল। সবার কারো কোনো জানার আছে এই 29টি হরফ সম্পর্কে? কারো কোনো জানার থাকলে বলতে পারেন। কারো কোনো জানার আছে এই 29টি হরফ উচ্চারণ সম্পর্কে? আমি এখন সবাইকে নিয়ে মস্ক করব। কারো কোনো জানার আছে? হ্যাঁ হুজুর। মোটামুটি ক্লিয়ার তো? বুঝতে পেরেছেন কোনটা কিরকম? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই ওই যে এইগুলো ওই জাল আর ওই যে যা, ওই কিছু কিছু জায়গায় একটু সমস্যাই হয় বলার ক্ষেত্রে। আচ্ছা দেখেন, দাল, দালটা হচ্ছে আপনার ভাঙা কাস্তের ন্যায়, তাকে বলবো আমরা দাল। দুই দাঁতের মাঝখানে জিহ্বা লাগবে, তাকে বলবো আমরা দাল। আর ঝাটা দুই হচ্ছে, দাঁতের হ্যাঁ দাল। আমরা সমস্যা নাই। দাল। এই যে এটা হচ্ছে দাল, আর এটা হচ্ছে এই যে ঝা। ঝা, হ্যাঁ ঝা। টু ঝা। ঝা অ ঝা। এই দাল হচ্ছে দেখেন কিরকম, দাল কিরকম, দাল। দাল হচ্ছে পাতলা করে র ঝা। র ঝা। দাল দাল র ঝা। বুঝতে পেরেছেন আশা করি সবাই মিলে। আচ্ছা ওই হুম, হ্যাঁ বলুন। বলছিলাম ওই যে আবার অনেকটা ওই যে রয়ের পর যে ঝা, অনেকে ঝা বলে আবার কিন্তু জয়কা যা বলে, তাহলে কোনটা ঝা বলবো ঝা। বলো? যা না ভাই, ঝা। কে বলে আর এটা? ঝা ঝা, হ্যাঁ কে বলে এটা? ও কে বলে? যা কে বলে? ওই তো এতে লেখা ঝা লেখা থাকে এতে, ওই যে আমাদের এতে আরবিতে ইউটিউবে কিছু জায়গায় ঝয়াকার ঝা লেখা থাকে, আবার অনেক বেশি জায়গায় কিন্তু জয়াকার থাকে। না এটা ঝা হবে ভাই। আমরা মাখরাজ যখন যাবো মাখরাজে আপনি দেখতে পারবেন আচ্ছা আচ্ছা, ঠিক। এটা ঝাই লেখা থাকে। আমরা আস্তে আস্তে অক্ষরগুলো চিনি, আস্তে আস্তে উচ্চারণ ঠিক হবে, সমস্যা নাই। আচ্ছা আর কোনো কারো প্রশ্ন ভাইরা অক্ষর চিনতে? জি না। আচ্ছা এই এই ক্লাসে কি মেয়েরা যুক্ত আছে নাকি? রাবিয়া বেগম কে নি? এই ব্যাচে, আপনাদের ব্যাচে তো এত লোক নাই। আপনাদের ব্যাচে 26 জন অলরেডি যুক্তই আছে 28 জন, কেমন কথা? লিংক শেয়ার করেছে মেবি। সমস্যা নেই, ওকে। ওকে সবাই এখন আনমিউট করুন, আমরা মস্ক করব। সবাই আনমিউট করুন, সবাই খুলুন। আমি, আপনারা একবারই মাত্র বলবেন। আমি যদি আলিফ বলি সাথে সাথে শুরু করবেন। এই যে উদাহরণস্বরূপ এরকম আমি বললাম আলিফ, আপনারা বলেন আলিফ, শেষ। মানে কিভাবে বলবেন? আমি তো বলি আপনারা বলবেন আমি যদি বলি আপনারা বলবেন, কিন্তু সেটা একবারই বলবেন, পরবর্তীতে রিপিট করবেন না। আমার সাথে সাথে বলা যখনই শেষ হবে তখন সাথে সাথে শুরু করবেন এবং বলতে যতক্ষণ লাগে ততক্ষণই শেষ করবেন। আপনারা আগে দিয়ে পরবর্তীতে নিজেরাও বলবেন না, কারণ এখানে এজন্য তাদেরকে এই স্যাক্রিফাইসটা করতে হবে। আপনারা শুধুমাত্র একবারই করবেন। যে এটা আপনি ভাবতে পারেন না যে আমি বাসায় বসে আছি, আমি বাসা আমার উচ্চারণ করি না। আপনি আমার শেষ হয়ে যাবে, আপনি একবার পারেন একবার বলবেন, এটাই সবাই
সবার জন্য ভালো হবে। তাই সবাই একটু ফাঁকা জায়গায় যাবেন, চিল্লাপাল্লা যেন না হয়। বেশ সবার কাছে। আচ্ছা, বলেন আলিফ। আলিফ এই যে অনেক অনেক দেরিতে না, সবাই একসাথে আমার বলা হচ্ছে সাথে সাথে এবং একবারই শুধুমাত্র বলবেন আলিফ, বা, দা। আমার বলা শেষ হবে, এই তো এত দেরি না, আমার বলা শেষ হবে একবারই শুধুমাত্র বলবেন, যেহেতু আনমিউট থাকছে তাই এখানে যেন একবারই হয়। আপনি যদি আমরা যদি সামনাসামনি ক্লাস করতাম কি সবার শেষ হওয়া মাত্র আরেকবার বলতেন তো, তখন আমি শুনতে পারতাম। ঠিক সেম আপনারা একবারই মাত্র বলবেন, আমি যদি তা বলি সাথে সাথে আপনারা তা বলবেন, শেষ। পরবর্তীতে আর মনে মনে বলার দরকার নেই, মুখে মুখে বলার দরকার নেই। ওকে, তা যা, তা সা, সা, তা, জিম, 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 হা, হা, ওকে। পরে বলছেন, পরে ভাই তো এত দেরিতে আমি বলতে বলি নাই, আমার সাথে সাথে হ্যাঁ শেষ। আপনারা পরে বলছেন কেন? হ্যাঁ, হ্যাঁ, আর কেউ বলবেন না, শেষ এখানে। হ্যাঁ, হ্যাঁ, তারপর খ, খ, দাল, 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 খ, খ, সা, সা, ঝা, ঝা, হ্যাঁ, র, ঝা, ঝা, صاد صاد
হত্যা করে দেখতে পাচ্ছি না তো স্ক্রিনটা শেয়ার হচ্ছে না স্ক্রিনটা শেয়ার হচ্ছে না হামজা দেখতে পাচ্ছি না আরেকবার আমরা আরেকবার কষ্ট করে শেষ দেখতে পাচ্ছি না বলছি স্ক্রিন দেখা যাচ্ছে না হুজুর বলুন স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো হ্যাঁ তাবো তো আমরা এখনো হয়নি দাল দাল স্ক্রিন দেখা যাচ্ছে না না সবার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইরা
যাচ্ছে না আমার তো যাওয়া এতক্ষণ তো দেখা যাচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম আপনাদের নেটওয়ার্ক ইস্যু আছে মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি না। পাচ্ছি না। স্ক্রিন কি শেয়ার করা হচ্ছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আবার অন করে আবার অফ করে আবার অন করলাম। দাল ভাই দাল দাল
ইয়া 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 ওকে মাশাআল্লাহ। তাহলে হচ্ছে সবার আচ্ছা আরবি 29 হরফ সবার মুখস্থ আছে প্রিয় ভাইয়েরা? সবার মুখস্থ আছে? সবাই একটু সাড়া দেন, সবার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দিন আচ্ছা আজকেই আমরা আচ্ছা দেখেন আমরা এতক্ষণ পড়লাম আরবি 29 হরফ, তাই না? আচ্ছা এই আরবি 29 হরফের মধ্যে আছে নুক্তাওয়ালা কিছু হরফ, কিছু আছে নুক্তা ছাড়া হরফ। নুক্তা মানে কি বলেন তো? ওই ফোঁটা, তাই না? হ্যাঁ, নুক্তাওয়ালা হরফ আছে 15টি এবং নুক্তা ছাড়া হরফ আছে 15টি। 14টি। হ্যাঁ, নুক্তা ছাড়া হরফ আছে 14টি এবং নুক্তাওয়ালা হরফ আছে 15টি। নুক্তা ছাড়া হরফ আছে 14টি। তাহলে আমরা দেখি নুক্তাওয়ালা হরফ কয়টি এবং নুক্তা ছাড়া হরফ কয়টি। নুক্তাওয়ালা হরফ কি ওটা মুখস্থ করবো, কিন্তু আমরা যদি কালকে জিজ্ঞাসা করি যে নুক্তাওয়ালা হরফগুলো কি বা তা বা জিম সাদ বা দাল জা ই ত ত ওয়াইন ফা সবাই হুজুরেরটা বাদ দিয়ে সবগুলো মিউট করেন। সবাই সবাই মিউট করুন, সবাই স্টপ। দেখেন নুক্তাওয়ালা হরফগুলো কি কি। নুক্তাওয়ালা হরফ হচ্ছে বা তা, বা তা সা, বা তা সা, জিম খ, জিম খ, দাল ঝা, দাল ঝা, শিন শিন, ضاد ضاد ظ ظ غين غين। তারপর হচ্ছে ফা ফা, قاف নুন ইয়া। তাহলে হচ্ছে বা তা সা জিম খ দাল ঝা শিন ضاد ظ غين ফা قاف নুন ইয়া। এই তো। এবার আমরা দেখব নুক্তা ছাড়া হরফ যে 14টি সেগুলো আমরা দেখব। আলিফ হা, আলিফ হা, দাল রা, সিন صاد ط عين عين ألف ح دال را سين صاد ط عين كاف لام ميم واو ها হামজা, হা হামজা। ওকে, তাহলে হচ্ছে নুক্তাওয়ালা হরফগুলো কি কি? নুক্তাওয়ালা হরফগুলো হচ্ছে বা তা সা জিম খ দাল ঝা শিন ضاد ظ غين ফা قاف ফা قاف নুন ইয়া, নুন ইয়া, ফা قاف নুন ইয়া।
নুক্তা ছাড়া হরফগুলো কি কি? আলিফ, হা, দাল, আলিফ, হা, দাল, র, সিন, صاد ط আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এগুলো হচ্ছে নুক্তা ছাড়া হরফ। তাহলে আমরা নুক্তাওয়ালা হরফ পাইলাম 15টি, নুক্তা ছাড়া হরফ পাইলাম 14টি। তাহলে আমাদের 29টি হরফ মিলে গেছে। আলহামদুলিল্লাহ, 29টি হরফ মিলে গেছে। দেখেন, আচ্ছা, এটা আমি আজকে আপনারা শিখলে বলা যায় না, আজকে চাপও লাগতে পারে। আচ্ছা, দেখি শেখানো যায় কিনা। আচ্ছা, এটা সিমিলার হরফগুলো শুরু দেখাই। দেখেন, সেম হরফ কোনগুলো? সিমিলার, একই চেহারার বর্ণসমূহের হরফ আমরা এখন দেখব। দেখেন, এই প্রথমে 5টি হরফ দেখছি, এই 5টি হরফ সেম দেখতে। বা, তা, সা, নুন, ইয়া। দেখেন, এই বাইয়ের নিচে একটি ফোঁটা বা একটি নোক্তা, এই উপরে যদি 2টি নোক্তা দেয়া যায় সেক্ষেত্রে হয়ে যাবে তা, সেক্ষেত্রে হয়ে যাবে তা। তাহলে বা, তা হয়ে গেল। এই তায়ের উপরে যদি একটি নোক্তা দিয়ে দেন আপনি, তাহলে হয়ে যাবে সা। আর দেখেন, এই বায়ের উপরে যদি একটি নোক্তা দেন সেক্ষেত্রে হয়ে যাবে নুন, নুন হয়ে যাবে। বায়ের নিচে একটি ফোঁটা, নুনের উপরে একটি ফোঁটা, নুনের উপরে একটি ফোঁটা, বায়ের নিচে একটি ফোঁটা, বায়ের নিচে একটি ফোঁটা, নুনের উপরে একটি ফোঁটা। তা হচ্ছে 2 নোক্তা, থা হচ্ছে 3 নোক্তা, ইয়া, ইয়া হচ্ছে নিচে 2 নোক্তা, ইয়া হচ্ছে নিচে 2 নোক্তা। তাহলে হচ্ছে আমরা এখানে 5টি পেয়ে গেলাম সেম বর্ণের, সেম চেহারা। এবার আসি পাখির ঠোঁটের ন্যায়। দেখেন, এই যে জিম, হা, খ, 3টি পাখির ঠোঁটের ন্যায় এবং এই যে নিচের দিকে বর্ধিত বাঁকানো। ঠিক এই যে আইন গইনও কিন্তু বাঁকানো, কিন্তু আইনের মাথাটা উল্টো দুইয়ের দিকে, গইনের মাথাটা উল্টো দুই। আর এই যে আপনার জিম, হা, খ, এই 3টা হচ্ছে পাখির ঠোঁটের ন্যায়, কিন্তু এদের নিচের যে অংশগুলো এগুলো সেম। জিম, হা, খ, আইন, গইন, এই যে নিচের অংশগুলো সেম। এবং এই 3টি জিম, হা, খ, এই 3টি হচ্ছে পাখির ঠোঁটের ন্যায়, আইন এবং গইন আপনার বাংলা উল্টো দুইয়ের ন্যায়। তাহলে এখানে 5টি হয়ে গেল। এবার আসি ফা, অফ, ফা, অফ। এই যে ফা হচ্ছে উপরে গোলটি একটি নোক্তা, তাকে আমরা বলবো ফা। ফায়ের উপর যদি 2টি নোক্তা হয়ে যেত তা হয়ে যেত কফ। এবার সেই দাল এবং দাল। দাল হচ্ছে এই যে ভাঙা, এই যে দাল হচ্ছে ভাঙা, র হচ্ছে বাঁকানো, ঝা হচ্ছে বাঁকানো। দাল হচ্ছে ভাঙা, দাল হচ্ছে ভাঙা, র বাঁকানো, ঝা বাঁকানো। এবার আসি, দেখেন, শিন, সিন, শিন, সদ, দদ। সিন হচ্ছে 3 দাঁতওয়ালা, এই যে সেম, এই যে সিনের বাঁদিকে যে বাঁকানো অংশ, সদেরও যে বাঁদিকে বাঁকানো অংশ, দদেরও বাঁদিকে বাঁকানো অংশ। তাহলে সে সিনের মাথায় যদি 3টি নোক্তা থাকে সেক্ষেত্রে সিন হয়ে যাবে শিন। সদ হচ্ছে 2টি যে গোলটি এবং দদ হচ্ছে গোলটির মাথায় একটি নোক্তা, তাহলে সেটা হয়ে যাবে দদ। এই যে দদে যদি আপনারা আলিফের ন্যায় যুক্ত করে দেন সেটি হয়ে যাবে ত, তয়ে হচ্ছে আপনি যদি একটি ফোঁটা দেন সেটি হয়ে যাবে জ। কাফ হচ্ছে, কাফ এবং লাম সেম অনেকটা, লাম হচ্ছে বাঁকানো কিন্তু কাফ অতটা বাঁকানো থাকে না। কাফে হচ্ছে মধ্যখানে পেঁচানোওয়ালা একটি চিহ্ন থাকে, তাকে বলবো আমরা কাফ লাম। এটিকে বলবো আমরা লাম, যেটিতে কোনো চিহ্ন নাই। এবং দেখেন, এটি হচ্ছে হা, এটি হচ্ছে তা। এই যে হায়ের মাথায় যদি 2টি নোক্তা হয়ে যায় সেটি হয়ে যায় কিন্তু তা। এটা আমরা ইতিপূর্বে দেখি নাই, এখন দেখতেছি। দেখেন, হা, এই ডান দিকেরটা হচ্ছে হা, এই হায়ের উপরে যদি 2টি নোক্তা হয়ে যায় তাহলে হয়ে যাবে তা হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? তা হয়ে যাবে। হায়ের উপরে যদি 2টি নোক্তা হয়ে যায় তখন তা হয়ে যাবে তা। তাহলে আশা করি মোটামুটি আমাদের যে সিমিলার হরফগুলো আজকে দেখলাম, এখন আপনাদের
এখন কয় মিনিট ক্লাস হলো, এখন আজকে কিছু জিনিস বোঝানোর বিষয় আছে। অলরেডি 40-43 মিনিট ক্লাস হয়ে গেছে। আচ্ছা, বোঝানোর বিষয়গুলো এখন আসি। আপনারা এই যে আজকে মোটামুটি যারা উপস্থিত আছেন, আপনারা যখন ক্লাস শেষ হয়ে যাবে, আজকের ক্লাসটা হচ্ছে প্রেজেন্ট নিব আমি গত ক্লাস সহ, সবার রোল ডাকবো এক এক করে। যারা প্রেজেন্ট গত ক্লাসে ছিলেন তারাও বলবেন যে হুজুর আমি গত ক্লাসে ছিলাম, বা ভাই আমি গত ক্লাসে ছিলাম, বা ভাই গত ক্লাসে ছিলাম। তাদের হচ্ছে 2টা ক্লাসে আমি প্রেজেন্ট দিয়ে দিব, এবং আমি প্রতিদিনের ক্লাস শেষে আপনাদেরকে বলবো যারা প্রেজেন্ট ছিলেন, এই যে আজকে ক্লাস মনে করেন যে সাথে সাথে শেষ হয়ে গেল, আজকে লাগবে না, সামনের ক্লাস থেকে যে ক্লাস শেষ হয়ে গেল আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেজেন্টটা দিয়ে দিন। সবাই যখন প্রেজেন্টটা দিয়ে দিন বলবো, পরে আর কিন্তু প্রেজেন্ট গ্রহণ হবে না। ক্লাস শেষের 5 মিনিটের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে রোল দিয়ে দিবেন, নিজের রোল, আর কিছু লাগবে না, শুধু রোলটা। আপনার রোল 1, আপনি দিয়ে দিলেন 1 বাস, শেষ। আমি ওইটা প্রেজেন্ট খাতায় পরবর্তীতে উঠাই নিব ক্লাস শেষে। আর যখন ক্লাস শেষ হয়ে গেল এভাবে বলে দিব যে আপনার রোল সবাই প্রেজেন্ট দিন। সাথে সাথে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনলাইনে থাকা অবস্থায় সাথে সাথে দিয়ে দিলেন, আপনার রোলটা দিয়ে দিলেন 1, শেষ। আপনার রোলটা দিয়ে দিলেন 27, আপনার রোলটা দিয়ে দিলেন 22, 22, আপনার রোল 20 লিখে দিলেন, শেষ। এখান থেকে আপনারা ক্লাস শেষ হয়ে গেল সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলেন। কিন্তু আজকে আমরা সরাসরি প্রেজেন্ট নিব। চলেন আমরা, যারা যেহেতু গত দিনের ক্লাসটারও প্রেজেন্ট আজকে নেওয়া হবে, তাই আজকে সরাসরি ক্লাস নেওয়া হবে, কেউ লিভ নেবেন না। মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই ফরমালি। আর চলেন এখন আমরা প্রেজেন্ট নিব।